জিলহজ মাসের প্রথম 10 দিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ 3টি জিকির বেশি বেশি করতে বলেছেন। কেননা জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত পছন্দনীয় যে অন্য কোনো দিনের আমল এত পছন্দনীয় নয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা হজের মধ্যে স্পষ্টভাবে ঘোষণা করেন, ওয়াযকুরুসমাল্লাহি ফি আইয়ামিম মা'লুমাত, তারা যেন নির্দিষ্ট দিনসমূহে আল্লাহর জিকির করে। সেই বিশেষ 3টি জিকির কি, এ সম্পর্কে মুসনাদে আহমদের 5446 নম্বর হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা মিন আইয়ামিন আ'যামা ইনদাল্লাহ ওয়ালা আহাব্বা ইলাইহি মিনাল আমালি ফীহিন্না মিন হাযিহিল আইয়ামিল 10। জিলহজ মাসের প্রথম 10 দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অধিক মর্যাদাপূর্ণ এবং এই 10 দিনের আমল মহান মালিকের কাছে এত পছন্দনীয় যে অন্য কোনো দিনের আমল এর চাইতে এত পছন্দনীয় নয়। অর্থাৎ জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। ফাআকসিরু ফীহিন্না মিনাত তাহলিল ওয়াত তাকবীর ওয়াত তাহমিদ। সুতরাং এই দিনগুলোতে তোমরা 3টি জিকির বেশি বেশি করো। নম্বর 1 হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, নম্বর 2 হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নম্বর 3 হচ্ছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এজন্য আমরা জিলহজ মাসের প্রথম 10 দিনে বেশি বেশি এই 3টি জিকির করব, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এছাড়াও একত্রে আমরা এই জিকিরটি বেশি বেশি পাঠ করতে পারি, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে